ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা, ভিডিওটা দেখতে অন্যরকম লাগছে না? লাগবে। এ নিয়ে 4টা স্ট্যান্ড, হ্যাঁ 4 নম্বর স্ট্যান্ড আমার ছেলে ভেঙে দিয়েছে। তো আমি হাতে করে নিয়ে ভিডিওটা করছি, কিচ্ছু করার নেই। যখনই আমার রুমে বসে আমি ভিডিও করি তখন কিন্তু আমাকে এরকম করেই এখন করতে হবে, যতদিন না আসছে। অর্ডার করা হয়ে গেছে, আসবে, কবে আসবে আমি ঠিক বলতে পারছি না। 3-4 দিন তো লাগবেই, ততদিনে আমাকে এরকম করেই ভিডিওটা করতে হবে। হ্যাঁ, আর ওই যে তুমি সাদা ওয়াল তোমরা পেছনে দেখো না, সেটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। সেখানে বসে আমি ভিডিও করি, কিন্তু ডাইনিং রুম একদম মাঝখানে। তো ও পাশে আমার মেয়ে পড়াশোনা করছে ওই রুমে, পাশের রুমে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি রয়েছে, কথা হচ্ছে, গান হচ্ছে। তো ওখানে বসে করা যাবে না, চলে এসেছি আমার রুমে। তো আমার রুমে এসে আমাকে হাতেই ভিডিওটা করতে হচ্ছে। প্লিজ তোমরা একটু ইগনোর করো, একটু কষ্ট করে দেখে নিও। আমার মুদ্রা কথা যেটা, আমি যেটা বলতে এসেছি সেটাই তোমরা বোঝার চেষ্টা করো। তোমরা দেখে নিয়েছো হঠাৎ করে আমাদের সোনু নিগম একটা ভিডিও ছেড়েছে। সোনু নিগম ভিডিও ছেড়ে দাবা করছে 9 ফেল মানুষ কীভাবে ফিজিওথেরাপিস্ট হতে পারে। কিভাবে ও দাবা করছে যে ইউটিউব থেকে দেখে দেখে নাকি চ্যানেলটা, মানে এই যে চ্যানেলটা গ্রো করার চেষ্টা করা হচ্ছে, ইউটিউব থেকে দেখে দেখেই ও চ্যানেলটা ও চালানোর চেষ্টা করছে এবং মানুষকে বুদ্ধু বানাচ্ছে। মেন কথা, উনি দাবা করছেন যে আমি যে সার্টিফিকেটগুলো দেখাচ্ছি আমার কাছে অরিজিনাল সার্টিফিকেট, আমার নাম সহকারে আমার অরিজিনাল সার্টিফিকেট। তোমার যদি সার্টিফিকেট হয়ে থাকে তুমি দেখাও, তুমি শো করো, এই কথা কিন্তু বলেছে। দেখো, এই সার্টিফিকেট ব্যাপারে ওই আমাদের বৌদির কমেন্ট বক্সে কিন্তু আমি কমেন্ট দেখেছি যে কোর্টে তোমার সাথে দেখা হবে, কারণ আমি একটা ফিজিওথেরাপিস্ট, তুমি মানুষকে ফিজিওথেরাপিস্ট বলে শুধু নি রিপ্লেসমেন্টের জন্য ফিজিওথেরাপিস্ট হয় না, আর ফিজিওথেরাপিস্ট বলে উল্টাপাল্টা ব্যায়াম শেখাচ্ছ, ইয়োগা করাচ্ছ, এটা হতে পারে না। তা তোমার বিরুদ্ধে যদি কোনো কিছু করি তোমার সাথে কিন্তু কোর্টে দেখা হবে, তুমি কিন্তু কোর্টে সার্টিফিকেটটা শো করো। এই সার্টিফিকেট নিয়ে 8 পাস নিয়ে 9 পাস নিয়ে কিন্তু আমার এই মুহূর্তে কিছু বলছি না, আমি ব্যাপারটা নিয়ে পরে আলোচনা করছি। তো এই 9 পাস সার্টিফিকেট, জাল সার্টিফিকেট, আদৌ সার্টিফিকেট আছে কিনা এই ব্যাপারে কিন্তু আমি কিছু বলছি না, এই ব্যাপারটা আমি পরে আলোচনা করব। আমার মুদ্রা কথা যে এই সোনু নিগম বলেছিল যে যেই ফোনটা ও ইউজ করতো সেই ফোনটা কিন্তু সোনু নিগম দিয়েছিল। সেই ফোনটা যখন সোনু নিগম দিয়েছিল, তারপরে যখন সব কিছু ধরা পড়লো, ওই ফোনটা কিন্তু বাড়িতে ওর বাবার কাছে, বৌদি তার বাবার কাছে রেখে এসেছিল। বৌদি যখন তার বাবার কাছে রেখে এসেছে তখন কিন্তু সোনু নিগম ওই ফোনটা নিয়েছিল, ফোনটা থেকে সব রিমুভ করে দিয়ে বৌদি কিন্তু বাবাকে ফোনটা দিয়ে চলে এসেছিল। বাবা বলেছে আমার মেয়ে মরে গেছে, কোথায় গেছে আমি জানি না, এটা কিন্তু সোনু নিগম বলেছে। তাহলে যখন ফোনটা দিয়ে চলে এসেছে, তাহলে এখন যে ভিডিওটা হচ্ছে তাহলে কোন ফোন থেকে হচ্ছে? এই ফোনটা আমাদের বৌদিকে কে দিয়েছে? বৌদি কদিন আগে ভিডিও করে বলছিল যে আমার মানে কি বলবো, আমার কাজের সমস্যা হচ্ছে, কেন আমাকে সংসার চালাতে হয়, বাবা মাকে দেখতে হয়, আমি একমাত্র সন্তান, মানে কাজেরও যে তার 19-20 হচ্ছে সেটাও কিন্তু বৌদি পরিষ্কার করে বলেছিল। বৌদির পেছনে পর্দা লাগানো ছিল আর খুব কেচির মোচির হচ্ছিল, আমরা সেটা সমস্ত কিছু দেখেছি। হঠাৎ করে বৌদি কত টাকা লটারি পেলো যে একটা ফোন কিনে ফেললো, একটা সুন্দর ঘর বাড়ি দেখতে পাচ্ছি আমরা, একটা ভালো ঘরে রয়েছে, নিশ্চয়ই এটা হোটেল রুম নয়, একটা বাড়িতে রয়েছে। 3 নম্বর কথা, একটা রিং লাইটও কিনে নিল। 4 নম্বর কথা, এডিটিংও বৌদি শিখে গেল। হঠাৎ করে এত নিখুঁত এডিটিং কে করে দিচ্ছে বৌদিকে? এত সুন্দর করে টাইটেল, যেরকম বেচু টাইটেল দেয় সেম টাইটেল বেচুর মতনই টাইটেল হচ্ছে বৌদি দিয়ে ভিডিও করছে। বেচু যেমন মন কি বাত বলে সেরকমই সেম মন কি বাত বৌদিও দিয়ে ভিডিও করেছে, আমরা দেখেছি, একটার পর একটা কিন্তু আমরা দেখেছি। এখানটাই হচ্ছে আমার সমস্যা। তোমরা ভাবছো যে ও ইয়োগা শিখাতেই ওয়াইটিতে এসেছে, না, একটু ব্যাপারটা থেকে একটু অন্যরকমভাবে চিন্তা করার চেষ্টা করো। আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে ও ইয়োগা শিখাতে কতদিন এসেছে? হঠাৎ করে এসে তো কেউ ডেলি ব্লগ দেবে না, না, তার পরিচিতি পেতে হবে, হ্যাঁ তাদের ফেস ভ্যালু বাড়াতে হবে, তারপরেই তো তার ডেলি ব্লগ সে দেবে, তাই না? এবং ডেলি ব্লগ দেওয়ার জন্য একটা পরিচয়, একটা মুখ, একটা ফেস ভ্যালু বানানোর জন্য কিন্তু প্রচুর খাটাখাটনি করতে হয়। সে হঠাৎ করে এসে একজনের নাম নিয়ে চ্যানেল খুলে ফেললো, আর একটা মেয়ে চ্যানেল খুলে খুব সুন্দর এডিটিংও শিখে গেল। একটার পর একটা ভিডিও দেখছি, সুন্দর করে এডিটিং এবং সুন্দর করে কাটিং আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু একটু সন্দেহজনক। তারপরে ওই মেয়েটা এই যে ইয়োগার নাম করছে, 8 ফেল 9 ফেল মেয়ে কোনোদিনও ফিজিওথেরাপিস্ট হতে পারে না, সেটা তোমরা সবাই জানো। তার কথা শুনে এবং এই সোনু নিগম যেগুলো বলছে সেটা তোমরা সবাই জানো যে ও সত্যিকারের কথা বলছে, না হলে ওর নিজের সার্টিফিকেট ও শো করতো না। ওর নাম, টাইটেল সব কিছু দেওয়া, অ্যাড্রেস দেওয়া, নিজের সার্টিফিকেটও শো করছে, তার মানে ও প্রত্যেকটা কথা সত্যি বলছে। এটা আগেও দেখেছি, ভিডিওটা যেগুলো দেখিয়েছে প্রত্যেকটা কিন্তু আমরা সত্যি। ওই যে শাড়িটা পরেছিল আমাদের খেকি দিদিমণি, উনি
হাসছেন ব্যাগটা দেখে, যে এটা তো বেচুর মার ব্যাগ, এটা দেখে মানুষে কত কিছু ভাবলো। ও পাশে শাড়িটা দেখেনি, যেই শাড়িটা পরে সেলফি তুলেছিল, যেই শাড়িটা পরে আমাদের বৌদি সেলফি তুলেছিল, সেই শাড়িটা ওই বিছনাটার উপরে খোলা ছিল। বৌদি নাইটি পরেছিল এবং নাইটিটা টিনার নাইটি ছিল, যেটা পরে রিলস করেছিল। এগুলো কিন্তু তারা দেখেনি। যাই হোক, সেটা বাদ দিলাম। তো এই যে মানুষটা, এই মানুষটাকে কিন্তু কি করে আসবে হঠাৎ করে ওয়াইটিতে, সে কি করবে? কন্ট্রোভার্সি তো করতে পারবে না। এখন মেয়েটাকে ফেস ভ্যালু তো বাড়াতে হবে, এবং বুদ্ধিটা অন্য কেউ দিচ্ছে এখানটায়, যে তুমি যখন আসবে ওয়াইটিতে, তুমি যখন ইনকাম করবে, দেখো বেচু যে কিরকম আমরা ভালো মতন জানি, এবং বেচুর পাশে যে দাঁড়াবে তাকেও ইনকাম করতে হবে, তাকেও ফেস ভ্যালু বাড়াতে হবে, ওর চারপাশ থেকে ইনকাম হবে, তারপরেই না সব কিছু হবে। তো এই মেয়েটাকেও ইনকামের রাস্তা তৈরি করে দেওয়ার জন্য এবং ফেস ভ্যালু বাড়ানোর জন্য কি করেছে, এখন ফিটফাট আছে, ইয়োগা টিচার বানিয়ে দিয়েছে। মেয়েটা কোনো জায়গায় হয়তো কাজ করেছে, কারুর আন্ডারে হয়তো কাজ করেছে, ওই জন্য নিজেকে ফিজিওথেরাপিস্ট মনে করছে, কারোর আন্ডারে কাজ করেছে বা কোনো জায়গায় কাজ করেছে, এই জন্য নিজেকে এই কথাটা ভাবছে। তো ওই অতটুকু বিদ্যা হয়তো এখানে কাজে লাগিয়ে ও নিজের চ্যানেলটা এখানে গ্রো করছে, নিজের চ্যানেলটা এখানে গ্রো করবে, নিজের ফেস ভ্যালুটা কিন্তু যথেষ্ট বাড়িয়ে নিয়েছে। এই সোনু নিগম, এই বৌদি, প্রত্যেকে কিন্তু সুন্দর করে চ্যানেল বাড়িয়ে গ্রো করে নিয়েছে। দেখো সেকেন্ডে ওদের ভিউজ দেখো, সেকেন্ডে ভিউজ দেখো, কদিন হয়ে এসেছে চ্যানেল খুলছে ভিউজ হচ্ছে, চ্যানেল খুলছে ভিউজ হচ্ছে, বুঝতে পেরেছো? তো এরা এই করে নিজেদের ফেস ভ্যালুটা বাড়িয়ে নিয়েছে। এরপরে একদিন না একদিন সব কিছু মিটমাট হয়ে যাবে, একদিন না একদিন সব কিছু সামনে আসবে, তখন সে ডেলি ব্লগ দিতে শুরু করবে। কেন? ইয়োগা ও বেশি দিন করাতে পারবে না, নকল জিনিস বেশি দিন চলে না, নকল জিনিস ও করতে পারবে না। একদিন না একদিন কিন্তু ও ডেলি ব্লগ দিতে শুরু করবে। এই কারণে কিন্তু ও ফেস ভ্যালুটা বাড়ানোর জন্যই কিছু থ্রুতে তো আসবে। কিসের জন্য আসবে? কি নাম নিয়ে আসবে? কি করব না করব, এই জন্য ইয়োগা নিয়ে এসেছে। এবার হঠাৎ করে তো তুমি কেউ যদি মানে বিউটিশিয়ান কোর্স যেরকম আমরা করি, তারপরে হচ্ছে মেকআপ আর্টিস্ট, এগুলো নিয়ে আসতে পারবে না, তাহলে প্রচুর জিনিসের দরকার হবে। এত জিনিস কোথার থেকে করবে? কার উপরে করবে? কিছু কারোর উপরে প্রয়োগ করতে হবে। সেই জন্য সোজা সাপটা বাবা ইয়োগা করাও, সোজা সাপটা ইয়োগা করাও, ইয়োগা নিয়ে তারপর মাঝে মাঝে একটু কন্ট্রোভার্সি ছুড়ে দাও, মাঝে মাঝে আমার নাও বেচুর নাম নাও, তারপরে তুমি চ্যানেলটা গ্রো করে ফেলে, তোমার ফেস ভ্যালুটা তুমি বাড়িয়ে ফেলো। তারপরে যখন সব মিটমাট হয়ে যাবে, আস্তে আস্তে তুমিও টিনার মতন ডেলি ব্লগ দিতে পারবে, তুমিও সেম ইনকাম করতে পারবে, তারপরে দুজনে মিলে সুন্দর সংসার আমরা গুছিয়ে নিতে পারবো। এটা হচ্ছে পুরোপুরি প্ল্যান করা। তোমরা ভাবছো ও ইয়োগা শেখাতে এখানে এসেছে? না, একদমই নয়। ও চ্যানেলটাকে গ্রো করাতে এসেছে, ও ফেস ভ্যালু বাড়াতে এসেছে, যেটা ও করে ফেলেছে। এখন ও যাই দেখ, মানুষ কিন্তু দেখবে ওকে, যথেষ্ট করেছে ও এই বেচুর সাথে করে। এবং এটা কিন্তু তোমরা চিন্তা করতে হবে, ভাবতে হবে যে ও মোবাইলটা কে দিয়েছে, রিং লাইটটা কার এত সুন্দর এডিটিং কে করে দিচ্ছে। এগুলো হঠাৎ করে নতুন কাঁচা হাত দেখলেই বোঝা যায়, পাশে কেউ না থাকলে কাঁচা হাতে কে কিভাবে এডিটিং করে বোঝা যায়। এত নিখুঁত এডিটিং হয় না, বুঝতে পেরেছো? এগুলো বলার, এগুলো দেখলেই তো বোঝা যায় না, দুয়ে দুয়ে চার। আর সমস্যাটা কি হচ্ছে বলো তো? সমস্যাটা হচ্ছে এই যে সোনু নিগম যে ভিডিও ছাড়ছে, সোনু নিগম ভিডিওর মধ্যে কমেন্ট বক্সে বেচুর কিছু দিদিরা, হ্যাঁ বেচুর কিছু ভালোবাসার মানুষরা তাকে গিয়ে কমেন্ট করছে যে কিসের জন্য তুমি আবার এসেছো এখানটায়, কিসের নটাঙ্কি তুমি করতে এসেছো। আমি বুঝি না বেচু দিদিরা চায় কি? মেয়েটার সাথে বেচুকে থাকতে দেবে না, মেয়েটাকে অপমান করবে। এদিকে মেয়েটার সম্বন্ধে, বেচুর সম্বন্ধে যে সঠিক কথা বলে ছেলেটাকে গিয়ে অপমান করছে। মানে পুরো কনফিউজ ক্যারেক্টার এরা ঠিক বুঝতেই পারছে না করবেটা কি। কেন? আসল তো বেরিয়ে গেছে, আসল মানুষ সব দেখে ফেলেছে, করবোটা কি এবার? কাকে গিয়ে বলবো, কি বলবো? যা পারছে মানুষকে তাই বলছে বেচুর কিছু দিদিরা, বুঝতে পেরেছো? ছেলেটা কেন বারবার ভিডিও করছে? ছেলেটা আজকে পরিষ্কার ক্লিয়ার কাট করে দিল যে ভিডিও করছে এই কারণে যে ও যেভাবে ঠকেছে ও আরও মানুষ যেন সেভাবে না ঠকে। ও পরিষ্কার বলে দিল, আমি 8 বছর ধরে লিভিং করতাম, টাকা দিতাম, মোবাইল কিনে দিয়েছি, ঘর ভাড়া দিয়ে রেখেছি, সমস্ত কিছু করেছি। দেখো দোষ তো অবশ্যই আছে, আমি বলবো না যে দোষ নেই, অবশ্যই কারো দুপক্ষে দোষ না থাকলে কেউ কাউকে ছেড়ে চলে যায় না। একটা অবশ্য আছে, স্বভাবের দোষ থাকতে পারে, একটা মানুষ আছে, এক রকমের মানুষ হয় কিন্তু যে একটু ভালো খুঁজবো আমার থেকে,
তবে সেখানে আমার স্বাদ মিটে যাবে, আমি আরও একটু ভালো খুঁজবো, এই করে না একদম উপর লেভেলে যেতে চায়। তা আমার মনে হয় সেই ধরনের কিছু মানুষ মধ্যে একজন আমাদের বৌদি পড়ে আর কি। ছেলেটা যদি সত্যি সত্যি ভালো না বাসতো, অবশ্য ভালোবাসলে পরেও এত নোংরা নোংরা ভিডিও ছাড়তো না। যা বাদ দাক, ছেলেটা ভালোবাসে কি ভালোবাসে না সেটা আমার দেখার দরকার নেই। আমার মুদ্রা কথা, ছেলেটা বলতে চাইছে যে আমি যেভাবে ঠকেছি সেইভাবে যেন আর কেউ না ঠকে। তো বেচু যেভাবে মানুষকে ঠকিয়েছে, মানে টিনাকে যেভাবে ঠকিয়েছে, টিনাকে যেভাবে অপমান করেছে, তো বেচু এই বাড়ির বেচুর জীবনে এই আসুক, একদম মেড ফর ইচ আদার, একদম দুজনেই যে কিরকম শিক্ষিত তোমরা সবাই জানো, দুজনেই কিরকম তোমরা সবাই ভালো মতনই জানো, এবং এই মেয়ে যে এদেরকে শায়েস্তা করতে পারবে এটাও আমার ভালো মতন বুঝতে পারছি। তো এই মেয়ে আসুক, কোনো সমস্যা নেই, তবে বাচ্চাটা তার মার কাছে যাক, কেন সৎ মা থাকলে পরে বাচ্চাটার কোনো রকম খেয়াল হবে না। আমার মুদ্রা কথা, বাচ্চাটা যেন তার মার কাছেই পৌঁছে যায়, এবং মাঝে মাঝে বাবা এসে দেখুক, কোনো সমস্যা নেই, কিন্তু সৎ মার পাল্লায় যেন কোনো বাচ্চা না পড়ে, কোনো বাচ্চা যেন সৎ মার পাল্লায় না পড়ে, এটা হচ্ছে আমার মুদ্রা কথা। আর থাকলো বাবাই, ওরে বাবারে, এতদিন বাবাই ছিল হচ্ছে 8 বছর পুরনো, তার আগে নাকি 2014-তে অন্য একজন বাবাই ছিল, তার আগে বিয়ের সময় স্বামী বাবাই ছিল, তারপরে 2014-তে অন্য এক বাবাই ছিল, তারপরে 8 বছর সোনু নিগম বাবাই ছিল, আজকে আবার অন্য বাবাই এসে জুটেছে, মানে এটা 5 নম্বর বাবাই। কিন্তু নম্বর হিসেবে দাও বৌদি, কি যে করো না তুমি বলো, এটা আমার 5 নম্বর বাবাই। নাহলে এরকম করে বাবাই বলছো, সবাই যদি তোমার কমিউনিটি পোস্ট দেখে তো পুরোপুরি ঘাবড়ে যাবে, কোন বাবাই, আমিও তো বাবাই, সেভাবে আমিও তো বাবাই, সেভাবে আমিও তো বাবাই, মানে সবাই ভাববে যে তুমি তাকেই বলছো। আর আমাদের সোনু নিগমকে কিন্তু খুব একটু রাগ হয়েছে, কারণ এত বছর ধরে আমি এত কিছু তোমাকে দিয়েছি, বার্থডেতে এত কিছু করেছি, তখন তোমার মনে হয়নি তোমার একটা স্পেশাল বার্থডে, আজকে তোমার মনে হলো এটা তোমার স্পেশাল বার্থডে, এটা বলতে হয়। সোনু নিগম, এটাতে খারাপ পাওয়ার কিছু নেই, বুঝতে পেরেছো? যখন যে জায়গায় মানুষ থাকে সেই জায়গায় মানুষের তেল দেয়, বুঝতে পেরেছো? তেল দেয়, তেল দিয়েই চলতে হবে, উপায় নেই। আর ও যদি ঠিক করে নেয় ও এখানেই থাকবে, তাহলে তো তেল দিবেই, বুঝতে পেরেছো? তো যাই হোক,